ঘন জঙ্গলের ভেতর বাঘ আর সিংহের মুখোমুখি দেখা। দুজনেই শক্তি আর গর্বের প্রতীক। বাঘ বলল, এই জঙ্গল আমার। সিংহ হেসে বলল, রাজা তো আমি। দুজনের চোখে চোখ, বাতাসে চাপা উত্তেজনা। এক ঝাঁপ, এক গর্জন, মাটি কাঁপল। কিন্তু হঠাৎ আকাশে বজ্রপাত। দুজনেই থেমে গেল, বুঝল, প্রকৃতির রাজা কেউ নয়, আসল রাজা হল এই জঙ্গল। বাঘ ও সিংহ ধীরে ধীরে বিপরীত দিকে হেঁটে যাচ্ছে, পেছনে বজ্রপাতের আলো। বজ্রপাত বুঝিয়ে দিল ক্ষমতা নয়, প্রকৃতির সম্মানই আসল জয়। এক বিকেলে গ্রামের পাশের ঝোপে হঠাৎ শোরগোল শোনা গেল। একটি মোটা কালো সাপ হিসিস করে গাছের ডাল থেকে নেমে আসছিল। ঠিক তখনই গর্ত থেকে একটি চটপটে বেজি বেরিয়ে এল। দুজনের চোখে চোখ পড়ল, যেন যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। সাপ তার মাথা উঁচু করে ছোবল মারার চেষ্টা করল, কিন্তু বেজি পাশ কাটিয়ে গেল। বেজি আবার ঝাঁপিয়ে পড়ে সাপের গলায় কামড় বসিয়ে দিল। মাটিতে গড়াগড়ি খেতে খেতে তাদের লড়াই চলল। অবশেষে সাপের পরাজয় ঘটল বেজির গতি আর সাহসের কাছে। গাছের ছায়ায় বসে বিজয়ী বেজি হাঁপাচ্ছিল, আর চারপাশে গ্রামের পাখিরা শান্তিতে ডাকছিল। শরতের কুয়াশায় ঢাকা রাতে রাহুল মন্দিরের ঘণ্টা শুনতে পেল। মন্দিরের ভিতরে একটি কাঠের বাক্সে লাল কাপড়ের নিচে সেটি রাখা ছিল। ফিসফিস করে কিছু একটা কথা হচ্ছিল, প্রিয়জনকে ফিরিয়ে দেব, তবে তার জন্য মূল্য দিতে হবে। ভাইয়ের শোকে কাতর হয়ে সে ঘণ্টা বাজাল। ভেজা পায়ের আওয়াজ শুনে সে যখন ঘুরে দাঁড়াল, তখন দেখল তার ভাই বিকৃত হাসি নিয়ে লাল চোখে ফিসফিস করে বলছে, এবার আমি তোর সাথে যাব। পরদিন মন্দিরে শুধু ঘণ্টাটা পাওয়া গেল।